বিবি আছিয়ার মৃত্যু। যতদিন দুনিয়া থাকবে, চন্দ্র সূর্য গ্রহ তারা উদয় অস্ত হবে, যতদিন মানুষ পৃথিবীর বুকে বিচরণ করবে, ততদিন এই দুনিয়ার ইতিহাসে মহাপাপী ফেরাউনের এই কলঙ্ক নিষ্ঠির কাহিনী জ্বলন্ত অক্ষরে লিপিবদ্ধ থাকবে। ফেরাউন গভীর রাজনীতিতে হামানকে সঙ্গে নিয়ে আসিয়ার বালাখানার দরজার পাশে দাঁড়িয়ে দেখে আসিয়া এক মনে মাওলা পাকের রিজিক জিকির করতেছে আর কাঁদছে। হামান বলল, বেগম সাহেবা, রাজ্যের প্রতিটি প্রজা আপনার জন্য দুঃখ করছে। আমি শেষবারের মতো আপনাকে আবার অনুরোধ করছি, জাহাপনাকে একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মহামূল্যবান জীবনটা রক্ষা করুন। আছিয়া বললেন, সামান্য জীবন রক্ষার আশায় আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারবো না। তোমার সহানুভূতি আমার কোনো দরকার নেই। আল্লাহ পাকের পবিত্রতা রক্ষার জন্য আমি 7টি সন্তানকে বিসর্জন দিয়েছি। এখন নিজের এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া? ফেরাউন বলল, আছিয়া, তুমি আমাকে একবার খোদা বলেই স্বীকার করো, নচেৎ তোমাকে আমি এই দুনিয়া থেকে চিরতর বিদায় করে দেব। আছিয়া বলল, মানুষ কখনোই খোদা হতে পারে না। অন্তরের অন্তঃস্থলে যে আল্লাহকে মহব্বতে আমি জায়গা দিয়েছি, ওই আল্লাহকে বাদ দিয়ে আমি তোমার আল্লাহ বলতে রাজি না। আছিয়া বলে, আমার আল্লাহ পাক ভোরে এত বড় পূর্ব দিকে সূর্য দিয়ে উদয় করে আর সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত করে দেয়। তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে অস্ত করে দেখাও। ইহা শুনে ফিরআউন হামানকে বলল, মন্ত্রী সাহেব, আমি আর এই অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না। আপনি একটা পোষণ যন্ত্র নিয়ে আসুন। আমি এই মজবুত প্রেষণ যন্ত্র আনা হলো। আছিয়ার হাতের পেরাক মারল। এতে পরে একটা তক্তায় হাজারো হাজারো পেরাক মেরে তক্তাটাকে চিৎ করে দিল। পেরাকগুলো খাড়া হয়ে গেল। তার উপর আছিয়াকে শুইয়ে দিয়ে তার চারদিক দিয়ে পিটাইবার হুকুম দিল। জল্লাদ চারদিক দিয়ে পিটাইতে লাগলো। আছিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলো। এবার আছিয়াকে পেষণ যন্ত্রের ভিতরে আবদ্ধ করে পেষণ যন্ত্রের কষাতে লাগলো। নারীর কোমল দেহ, আছিয়ার দেহের মাংস ফেটে রক্ত পড়তে লাগলো। এবার ফেরাউন বলল, আমি ওকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে শেষ করব। ওর মাথা হইতে চামড়া খুলে পায়ের পেছন দিয়ে বের করে দিব। দুনিয়ার মানুষ দেখবে ফেরাউনকে খোদা বলে স্বীকার না করার কি ভয়াবহ প্রতিফল। ফেরাউনের হুকুমে আসিয়াকে ধরাধরি করে এনে উঁচু টেবিলের ওপর দাঁড় করিয়ে জল্লাদকে হুকুম দিল আসিয়ার মাথায় ছুরি চালাবার জন্য। এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য চারদিকে লোকে লোকারণ্য হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ, সবাইকে গোপনে গোপনে দুঃখিত প্রতিবাদ করার সাহস নেই। জল্লাদ যখন আসিয়ার মাথায় ছুরি বসাইতেছে, তখন ফেরাউন আসিয়ার কানের কাছে গিয়ে বলল, আসিয়া, তুমি আমার প্রথম স্ত্রী, তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব। তুমি আমাকে গোপনে কানে কানে একবার খোদা বলো, তোমার খোদা যেন না শোনে। আসিয়া বলে, আমার আল্লাহ পাক মায়ের পেটে 7টা পর্দার নিচে সন্তানের রুহু পৌঁছান এবং সে কোন হালে আছে সবই দেখেন। আমার আল্লাহ পাকের না দেখার না শোনার জায়গা এই দুনিয়াতে নেই। তোমার বাদশাহী দিয়ে আমি কি করব? দুনিয়ায় আমি কয়দিন বাঁচব? তারপর তো আমরা আল্লাহ পাকের নিকট যাইতেই হবে। ফেরাউন হুকুম দিল, হে জল্লাদ, আছিয়ার মাথায় ছুরি চালিয়ে দাও। যখন জল্লাদ ছুরি চালিয়ে দিল, ঝপ করে রক্ত পড়তে লাগলো। তখন আছিয়ার ঠোঁট মোবারক নাড়তে লাগলো। আমায় আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা আমার, আসিয়াকে বলে কি বলে শোনো। আসিয়া বলতে লাগলো, মাবুদ গো, আমাকে এমন একটা ঘর দাও যেন বাহির হবার সময় আমি তোমাকে দেখি, আর ঘরে ঢোকার সময় যেন আমি তোমাকে দেখি। এই সময় আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতারাও কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, আমার আসিয়াকে আমার জন্য জীবন কোরবানি দিতেছে। এই মুহূর্তে আসিয়ার সামনে জান্নাতুল ফেরদাউস বেহেশতটাকে ধরে রাখো। আমার আসিয়া আমার জন্য যখন জীবন কোরবানি দেয়, আমি তাকে কেমন পুরস্কার দেব একবার দুনিয়ার জমিনে দেখিয়ে দাও। আসিয়া বলে, আল্লাহ গো, আমার দরবারে জান্নাত চাই না,
তোমার দরবারের ঈমান ভিক্ষা চাই। আমার মৃত্যুর আগে যেন তোমার মধুমাখা নামটা ভুলে না যাই। আমার আল্লাহ পাক বলেন, আসিয়া, তুমি আমার জন্য আজকের জীবনটা কোরবানি দিতেছ। তুমি রাজা রানীর জীবনে মায়া করো নাই, সন্তানের মায়া করো নাই, রাজত্বের মায়া করো নাই। তোমার জীবনের চেয়ে আমি আল্লাহর নামকে বেশি প্রাধান্য দিয়েছি, মহব্বত করেছি। হে আসিয়া, সুসংবাদ শুনে নাও, তোমাকে আমার আরশের পাশে জায়গা দিব। আসিয়া কঠোর যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়ার প্রাণ পাখিটা দেহ পিঞ্জর হতে উড়ে গেল। তিনি শাহাদত বরণ করলেন। পড়েন সবাই, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা, তোমাদের যদি এরকম গল্প আরও শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের যে গল্পটা শুনতে ইচ্ছুক অবশ্যই সেই গল্পটার নাম কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।